আজকে ইউটিউবে দেখলাম একজন রিক্সাওয়ালা, সে বলতেছে কি অবস্থা, খাবো কি, এই দাম, আমরা মুক্তি চাই। রাজপথে নেমে আসতে হবে। আরেকটি 14 আর 18 যদি তারা করতে সক্ষম হয়, কেউই এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে কেউ চায় না। জাতির দুরবস্থার কথা শুনছিলাম, 15টি বছর পর্যন্ত কঠিন দুঃশাসন, কারা আমরা অবরুদ্ধ অবস্থায় আছি। দেশের একটি মানুষও স্বস্তিতে নেই। সকল পর্যায়ে মানুষ আজকে এর থেকে মুক্তি চায়। আমি এই পর্যায়ে মুক্তিকামী মানুষের মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আবেদন জানিয়েছেন জাতির কাছে, বিশ্ব বিবেকের কাছে, মানুষের কাছে, যে আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ ডাক দিচ্ছেন যে তোমাদের কি হলো, তোমরা কেন সংগ্রাম করছো না ওই সমস্ত মুস্তাদাফিনদের জন্য, অর্থাৎ মজলুম জনতার জন্য, যারা দুর্বল হওয়ার কারণে জালেমদের মাধ্যমে যারা নির্যাতনের শিকার, সেই সমস্ত নারী, শিশু এবং বৃদ্ধদের জন্য যারা চিৎকার করে বলতেছে রব্বানা, প্রভু হে, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, আমাদেরকে এই জালেম অধ্যুষিত এলাকা থেকে বের করে নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আল্লাহ এই ডাক দিয়েছেন কোরআনে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে মুস্তাদাফিন, তারা হাহাকার করে বলতেছে বাঁচতে চাই, আমরা অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি চাই, আমাদেরকে বাঁচার জন্য কে আছে, এগিয়ে আসুন, আপনারা এখন, তারপরে একে উঠান। 2014 আর 18 এদেশের মানুষ আর দেখতে চায় না। একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে এখানে একটি পরিণতির দিকে নিয়ে আসতে হবে। এই কথাই সকলের আর্তনাদ। আজকে এখানে যারা কথা বলছি, দেশের মানুষের কান্না। আজকে ইউটিউবে দেখলাম একজন রিক্সাওয়ালা, সে বলতেছে কি অবস্থা, খাবো কি, এই দাম, আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই, বাঁচার ব্যবস্থা করতে হবে। এই আর্তনাদ সব জায়গায়, সেই আর্তনাদের নেতৃত্ব দিতে হবে। আজকের সুধী সমাজ, এই যে রাজনৈতিক নেতৃত্ব, এখানে আমরা যারা আছি, যারা মানুষের জন্য কথা বলি, তাদেরকে এই নেতৃত্বে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, নেতৃত্ব 15টি বছর দিয়ে আসছিলাম, সফল আমরা ইনশাআল্লাহ হব সামনের সেই আন্দোলনে। কোথায় আমাদের কি সমস্যাগুলো আছে, আজকে ইনশাআল্লাহ সেগুলো মিটিয়ে ফেলতে হবে, রাজপথে নেমে আসতে হবে। আরেকটি 14 আর 18 যদি তারা করতে সক্ষম হয়, তাহলে ঘোর অন্ধকার। তখন সেই জার্মানির কবি গুন্তাভ গ্রাস বলছেন যে তুমি কমিউনিস্ট, সেজন্য তোমার ব্যাপারে অত্যাচার হচ্ছে, তোমার জন্য তো আমি নামবো না। তুমি ইহুদি, তোমার জন্য নামা সম্ভব নয়। তুমি জাতীয়তাবাদী, তোমার জন্য সম্ভব নয়। যেই দিন তোমার উপরে আক্রমণ হবে, তখন সেই দিন আর কেউ থাকবে না, বাঁচার জন্য কেউ আসবে না, এগিয়ে আসতে পারে না। সেই কবি, নোবেল বিজয়ী কবি, এই ডাক তারা দিয়ে গেছেন। আজকে এই ডাক উষার দুয়ানে হারিয়া ডাক, আমরা আনিব রাঙা প্রভাত, এ তো কবি নজরুল ইসলামের সেই বিখ্যাত কবি। আজকে সেই ডাক নিয়েই আমাদেরকে ছুটে যেতে হবে। আজকে জাতীয় ঐক্যবদ্ধ। একটি লোক সত্যিকার অর্থে যদি চিন্তা করা হয়, কেউই এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে কেউ চায় না। কারণ সবাই রাজনীতিবিদরা কারাগারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 প্রধানমন্ত্রী, তাকে কিভাবে অবরুদ্ধ আটক করে রাখা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান
বাংলাদেশ জামাত ইসলামীর আমির, সজ্জন ব্যক্তিত্ব, সারা দেশে ছুটে বেরিয়েছেন, তাকে আটক করে রাখা হয়েছে। জামিন পেলেন, তারপরে সেটাকে স্টে করে রাখা হয়েছে এবং তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃত্ব এইভাবে বিচারের সম্মুখীন হয়ে তাদেরকে আটক করে রাখার চেষ্টা করা হচ্ছে। আদালতগুলোতে আমরা যাচ্ছি, প্রত্যেকটা আদালত আজকে কিভাবে এদেরকে আটক করে রাখা যায় তার জন্যই যেন তারা বসে